তুই ক সলেমান যে ইতিমের হকটা মেরে খেলো, কামটা কি ঠিক করলো? না চাচা, ইতিমের হক মেরে খাওয়া একদমই ঠিক লয়। কিন্তু চাচা, আপনি ইতিম চেংড়াটার বিচার করার জন্য লুকে চেপে টাকা খেলেন কে? যত বড় মুখ লয় তত বড় কথা। আমার মতো লোক বিচার করবে গেছে। আমার একটা খরচ আছে না, একটা কামলায় তো দিনে 800,000 টাকা পায়। ঠিকই কছেন চাচা। কে রে আতিক, গলত আছু? হ চাচা। গরুক সত্তা দিছু? হ চাচা, গরুক সত্তা দিয়ে ঘাস পল দেওয়া শেষ। এক কাম কর, আজ খুব চড়া দিন, গরুক গাও ধুয়ে দে। ঠিক আছে চাচা, দিচ্ছি। এই যে দেখ, আমার বাপ মা মরা এতিম ভাই দেখ, ছোট থেকে মানুষ করিচ্ছি। সেই ছোট আতিক আজ কত বড় হচ্ছে। জানি তো, আপনার মতো শয়তান লোক কেন করে ম্যানেজ করছে। চাচা, আপনি খুব আদর যত্নে ম্যানেজ করছেন। কোনো শালা কইতে পারবি না আমার এতিম ভাইয়ের 1 টাকা মারে খাসি। তা চাচা, ওই চ্যাংড়াটা তো বড়ই হয়ে গেছে, কয়েকদিন পর বিয়ে শাদী করবি, তোর ভাগের জমিগুলো ব্যয় করে দেন না কে? ওর ভাগের জমি মানে? ওর আবার কিসের জমি? সব জমি আমার বাপের। ওর বাপ যদি বেঁচে থাকলো হিনি, ওর ভাগ পালো হিনি, ওর কিসের ভাগ? আপনার ভাই থেকে আপনি জমির ভাগ দিবেন না? আবার একই কথা কোস, অক যে মানুষ করছি এটাই তোর বাপের ভাগ্য। জংলে বুড়ো ভাম কয় কি রে, ই বলে মানুষের বিচার করে, নিজে এতিম ভাইসের হক মেরে খাচ্ছে। এই জংলে যদি আমার মহাজন না হলোইনি, এখনই 1 লাত্তি মেরে পুকুর ভরালেমিনি। কে রে মনে মনে বিড়বিড় করছু? না চাচা, রোদ নামে গেছে, চলেন এখন পাতাটা যাওয়া যাবি। কে রে আতিক, তোর চাচা তুই সারা জীবন গোলামি করে দেবো? কে তুই আমার শ্রদ্ধা ভাষণ চাচার নামে এলে করছু? কি করছি বে, তুই এখন বড় হয়ে যাসনি, বিয়ে শাদী করা লাগবে লয়? নিজের জমি বাই করলে? আমার আবার কিসের জমি? সব তো চাচার জমি। তোর চাচা তোক জিমনি করছে, এটাও বুঝিস না হে? তোর চাচার অর্ধেক জমি তোক ঠকে একাই ভোগ করিচ্ছে। তুই আমার করে চাচা ভাস্তের মধ্যে কাউল লাগে দিবে চাচ্ছু, তাই না? তোক বুঝে কাম হবো লে এলে কাম কর, নিজের জমিত নিজেই কামলা দে। তোকে সাবধান করে দিচ্ছি, নীরবের সাথে যদি জমি লে ক্যাচাল করিস তাহলে তোর খবর আছে। আপনি কি খবর করবেন মিয়া? নীরব খেয়ে যা আপনি বিচার করবে আছেন সেটা তো আমি জানি। নিজের এদিন ভাস্তের আপনি হক মেরে খান, আপনি আবার কিসের বিচারক? কি এত বড় কথা কস তুই? আমার ভাস্তের আমি হক মেরে খাসি, কোন শালা করতে পারবি? কোন শালা তো কবারই পাবি লয়, কারণ কোন শালার শরীর তো আমার মতো সাহস নাই। তোকে আমি দেখে নেবো। যাচ্ছি চাচা, যাচ্ছি। ভাই ভালো করছেন। সবাই খালি করছে আমার চাচা বলে আমার হক মেরে খাচ্ছে, ঘটনাটা কি? কে রে, তুই কি সারা জীবন পাগলাই থাকবো? কে ভাই, তুমি আমাকে এ কথা করছো কে? পাগলা লয় তো কি, তোর চাচা তোর হক মেরে খাচ্ছে, সেটা তুই প্রতিবাদ করে পাস না? কেমনে আমার হক মেরে খাচ্ছে সেটাই তো আমি বুঝি না। বাপ মা মরা সোল, আমি সেই ছোট থেকে চাচা আমাকে মানুষ করছে। তোকে ভালো করে না বুঝলে তুই বুঝবো না। কে রে, তোর দাদার যে জমি আছে, তোর বাপ যদি বেঁচে থাকলো হয়নি, সেই জমির ভাগ পাইলো না হয়নি? পারলো হইনি। তুই তোর বাপের বেটা লয়? তা তুই তোর বাপের জমির ভাগ পাবো না? পামই তো, কিন্তু আমার বাপি তো বেঁচে নাই। এই ক্যাংকা পাগলা ছাগলা চ্যাংরা রে, কিছুই বোঝে না। এই তোর বাপ মরে গেছে, তাতেও কোনো সমস্যা নাই, তাও তুই জমির ভাগ পাবো। ভাই সত্যি কি জমির ভাগ পামো? পাবো না মানে? চাচা যদি না দেয়? এই সব গ্রামবাসী তোর পাশে আছে, তুই একটা এতিম চ্যাংরা। ঠিক আছে ভাই, আর চাচার সাথে হেস্ত নেস্ত হবি। যা তোর পাশে আমরা আছি। চাচা আপনি দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কি রে, কি কবু ক? গ্রামের সবাই করছে জমির ভাগ পামো, আপনি আমার জমির ভাগ বার করে দিচ্ছেন না কে? তুই গ্রামবাসীর কথা শুনে তোর চাচার উপর তুই সন্দেহ করছু আমি তোর হক মারে খামো? তুই এই কথা কেমনে বিশ্বাস করলু? একে একে তো সব লোকই করছে, না বিশ্বাস করে কি আছে? দেখ নিহাত, দেখ তেনার মধ্যে ছোল থিয়ে ওর বাপ মা মরে গেছে, সেই ছোল আমি কোলে বিড়ে করে মানুষ করছি। আজকে সেই ছোলের চোখ ফুটছে, আমাক কয় আমি বলে ওর সম্পত্তি মারে খাচ্ছি। বাবারে, আমার 2 ছোলের চাইতে আমি তোকে বেশি ভালোবাসি, আর তুই মানুষের কথা শুনে আমার উপর গরম হয়ে কথা কোস? শোন বাবা, তোকে একটা কথা কই, গ্রামবাসী চাই তোর আর আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক। কেনকা জংলে রে, তাও ভাইস্তের হক মারেই খাবি? হে আল্লাহ, এই জংলের বিনাশ না দেখার পর্যন্ত জান আমার মরণ হয় না। যা বাবা যা, গরু ঘাস দে, আর এলে মানুষের কথা শুনিস নে। হে আল্লাহ, যারা এতিমের হক মায়েরা খায় তারা যেন জীবনেও শান্তি না পায়।